সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিও যারা যারা দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সো আজকে এসে পড়লাম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং এবং নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হয়তোবা এখনকার সময়ের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখন কিন্তু ফেসবুক আপনারা চাইলে এমনিতেই কিন্তু ডাটা দিয়ে বা নেটওয়ার্ক দিয়ে বা ওয়াইফাই দিয়ে কিন্তু আপনারা ঢুকতে পারছেন না। আপনাদের কিন্তু একটি ভিপিএন এর ব্যবহার করে তারপরে কিন্তু ঢুকতে হচ্ছে। আজকের বিষয়টা এটা নিয়েই, আপনি কিভাবে একটি ভিপিএন ব্যবহার করে কতটুকু সুবিধা আদায় করতে পারবেন এবং ভিপিএন ব্যবহার না করলে আপনাদের কতটুকু লাভ হবে বা ক্ষতি হবে, আজকে কিন্তু এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই সাবস্ক্রাইবের কারণে আপনারা আমার নেক্সট ভিডিও আপলোড করার সময় দেখতে পারবেন। তো বেশি কথা না বলে মূল কথায় চলে আসা যাক। আচ্ছা, ভিপিএন আসলে কি? ভিপিএন মানে কি? ভিপিএন এর একটা ফুল মিনিং আছে। এই ফুল মিনিংটা আসলে কি? ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নামটা শুনে হয়তোবা অনেকেরই আন্দাজা হয়ে গিয়েছে যে আসলে এটা কোন কাজে ব্যবহার করা হয়। ভিপিএন এর আসলে কাজ কি? ভিপিএন এর কাজ হচ্ছে আপনাদের যে কোনো গোপন তথ্য বা আপনাদের যে সিকিউর অর্থাৎ প্রাইভেট যে পার্সোনাল যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আসলে হ্যাকাররা হ্যাক করতে কিন্তু খুবই এক্সপার্ট। এই ভিপিএন পারে আপনার সেই সব ডকুমেন্টস বা সেই সব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনি অন্য হ্যাকারের কাছে দিতে চান না, যেটা আপনার একান্তই ব্যক্তিগত বা পার্সোনাল, সেইটাই সুরক্ষা করে এই ভিপিএন। এই ভিপিএন এর আর কোনো সুবিধা নেই, একটি মাত্রই সুবিধা, সেটা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস বা আপনাদের কাজের বা কোম্পানির যে পার্সোনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু সুরক্ষা করে বা সিকিউরিটি দেয় এই ভিপিএন। বাস এতটুকুই কাজ কিন্তু ভিপিএন এর। কিন্তু আমরা মনে করি কি যে ভিপিএন দিয়ে কিন্তু আসলে নেটওয়ার্কের গতি 1 গুণ থেকে 3 গুণ হয়ে যায়, 3 গুণ থেকে 10 গুণ। আসলে ব্যাপারটা সেরকম না। ভিপিএন দিয়ে ফেসবুক চালাবেন কিনা? এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, আপনি চালাতে পারবেন, কিন্তু ফেসবুক ভিপিএন দিয়ে চালানোর সময় আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে হয়তোবা আপনাদের আইডিটা কিন্তু চলেও যেতে পারে। সেই জিনিসটা আসলে কি? সেই জিনিসটা হচ্ছে আপনি যখন ভিপিএন দিয়ে ফেসবুক চালাবেন তখন কিন্তু আপনি ভিপিএন দিয়ে ফেসবুকটাকে লগ আউট করবেন না। ভিপিএন দিয়ে ফেসবুকটাকে যদি আপনি লগ আউট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটার ভিতরে আইডেন্টিটি চাবে, তখন কিন্তু আপনি সেটা ফুলফিল করতে পারবেন না। তার ফলে কি হবে? তার ফলে কিন্তু আপনার এই ফেসবুকটা কিন্তু পুনরায় আর লগ ইন হবে না। তাই কিছু সময় অপেক্ষা করুন, নেটওয়ার্ক কিন্তু দিয়ে দিবে, ফেসবুকটাকে কিন্তু ছেড়ে দিবে সরকার। তখন চাইলে আপনাদের মন মতো আপনারা কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুকটাকে চালাতে পারবেন। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ। আপনাদের কাছে যদি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং একটি কমেন্ট করে যাবেন আপনাদের এই ভিডিওটা আসলে কেমন লেগেছে। তো আজকের জন্য সবার কাছেই আমি জানাই গুড বাই।